এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন, রোজা রাখার উপকার সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য আছে। আর কিছু মানুষ আছে, আমি জানি না তারা সঠিক না ভুল, তারা বলে যে রোজা রাখার বেশ কিছু ক্ষতিকর দিক আছে। ক্ষতি হতে পারে মানসিক, সামাজিক, শারীরিক ইত্যাদি বিষয়ে। এটা কি ঠিক? রোজা রাখা নিয়ে অনেক বিজ্ঞানী এখন পর্যন্ত অনেক গবেষণা করেছে যে রোজা রাখলে আমাদের শরীরের উপর কী প্রভাব পড়ে। আর বিজ্ঞানীরাই আমাদের বলেছেন যখন কোনো লোক খাবার খায় তখন তার বডি মেটাবলিজম রেট বেড়ে যায়। যখন খাবারের পরিমাণ কমে যায় বা রোজা রাখে তখন তার বডি মেটাবলিজম রেট কমে যায়, সেটা কমে প্রায় 20%। আর যদি পরপর কয়েকদিন রোজা রাখে 1 মাসের জন্য তখন আরও কমে আসে। তাহলে রোজা রাখলে বডি মেটাবলিজম রেট কমে যায়। এরকম আরেকটা রিসার্চ বলছে, বেশ কিছু মুসলিম পুরুষ এবং নারীকে নিয়ে এটা করা হয়েছে যারা রোজা রাখে। এখানে দেখা গেছে যে সবার ওজন সামান্য কিছুটা কমে গেছে, তবে গ্লুকোজের লেভেলটা বেড়ে গেছে। আর অন্যান্য সব উপাদানের কথা যদি বলতে হয় সেগুলোর পরিবর্তন হয় না, হোক সেটা টেস্টোস্টেরন বা কর্টিক্যাল সেল, অথবা হতে পারে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, হতে পারে কোলেস্টেরল, অথবা এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, হতে পারে এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, অথবা টিজি ট্রাইগ্লিসারাইড। আমাদের শরীরে এই উপাদানগুলো একই রকম থাকে। রোজা রাখলে এগুলোর উপর কোনো প্রভাব পড়ে না, শুধুমাত্র গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর ওজন সামান্য কিছু কমে যায়। এছাড়াও ইরানে আরেকটা রিসার্চ করা হয়েছিল, কিছু লোক প্রত্যেকদিন রোজা ছিল প্রায় 17 ঘন্টা 30 দিন ধরে রমজান মাসে। দেখা গেল এতে করে পুরুষদের বংশবৃদ্ধির হরমোনে কোনো প্রভাব পড়েনি, টেস্টোস্টেরনে। এছাড়াও এইচপিটি এর উপর কোনো প্রভাব পড়েনি, থাইরয়েড হরমোনেও কোনো পরিবর্তন হয়নি। এরকম অনেক রিসার্চ হয়েছে। আরেকটা রিসার্চের কথা এখানে বলতে পারি, যেটা নাম দেওয়া হয়েছিল ভালো স্বাস্থ্যের মহিলাদের উপর রমজানের প্রভাব, যে উপায়ে তারা ওজন ঠিক রাখতে পারেন। ওজন ঠিক রাখা, সেখানে দেখা গেল রোজা রাখার সময় কোনো পরিবর্তন হয় না। যদি শারীরিক গঠনের কথা বলেন, ওজন একরকম, কোনো কিছু বদলায়নি। রোজা রাখলে ফ্যাট অক্সিডেশন বেড়ে যায় এবং কার্বোহাইড্রেট অক্সিডেশন কমে যায়। আর খেয়াল রাখতে হবে যে পশ্চিমা বিশ্বের ডাক্তাররাও এরকম কথা বলেন যে আমাদের এ সময় খেয়াল রাখতে হবে বিলিরুবিন আর গ্লুকোজের অবস্থা রোজার সময়। আরও একটা রিসার্চ বলছে যে রোজা রাখলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, গ্লুকোসা ডেভেলপড, বি লিম্ফোসাইট সেলে সংবেদনশীলতা বাড়ে। তবে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে বি লিম্ফোসাইটের সংবেদনশীলতা এখানে বেড়ে যায় না। রোজা রাখলে আপনার আয়ু বেড়ে যেতে পারে, হয়তো আরও বেশি দিন বেঁচে থাকতে পারেন। এ নিয়ে পশু পাখির উপরে অনেক রিসার্চ হয়েছে। আমাদের আয়ু বেড়ে যায়। দুধ খাওয়ানো মহিলাদের উপর রিসার্চ করা হয়েছে রোজা থাকা অবস্থায়। রোজা রাখার কারণে শরীরে উৎপন্ন দুধের পরিমাণে কোনো পরিবর্তন আসে না, দুধের উপাদানও কোনো পরিবর্তন হয় না। গ্লুকোজ লেভেল আগের মতোই, ফ্যাট লেভেল আগের মতো, ল্যাকটোজেরও পরিমাণ ঠিক থাকে। যেসব মহিলা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তনই আসে না। এছাড়াও রোজা নিয়ে রিসার্চ হয়েছে রজস্রাব হওয়া মহিলাদের উপর আর বংশবৃদ্ধির সাইকেলের উপরও। এসব রিসার্চে কোনো পরিবর্তন দেখা যায়নি। মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো পরিবর্তন আসেনি। রোজা রাখার কারণে নেগেটিভ বা পজিটিভ কোনো প্রভাব পড়েনি। তাই এটা বলা ভুল যে রোজার কিছু ক্ষতিকর প্রভাব আছে। সত্যি বলতে রোজার অনেক উপকারিতা আছে। যেমন রোজার কিছু উপকারিতা হচ্ছে, রোজা রাখলে কিছু রোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন, যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসে উপকার পাবেন। এছাড়াও রোজা নিয়ে আরও রিসার্চ হয়েছে যে পশু পাখি যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না। বাচ্চাদেরও একই অবস্থা, বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না। পরিবারের লোকজন তাদের জোর করে খাবার খাওয়ায়। রিসার্চে আরও দেখা গেছে যে
যখন কোনো অসুস্থ লোক খাবার খায় এটা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে বাধা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা রাখে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সেজন্যই ডাক্তাররা এখন অনেক ট্রিটমেন্ট দেয়, তার মধ্যে রোজাও একটা। বিভিন্ন ধরনের রোগে পশ্চিমা বিশ্বে অনেকে করে, কারণ যখন কেউ রোজা রাখে তার শরীর বিশ্রাম পায় আর শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায়, এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এছাড়াও রোজা রাখলে আপনার ব্যবহার বদলে যেতে পারে। যদি কেউ কিছুতে আসক্ত থাকে, অথবা ধরেন কেউ অ্যালকোহলিক, একথা আগেও বলেছি, অথবা হয়তো চেইন স্মোকার, রোজা রাখলে সে হয়তো এই আসক্তি থেকে মুক্ত হতে পারবে। এছাড়া অনেকে হয়তো অন্যান্য জিনিসে অভ্যস্ত, যেমন চা, কফি, রোজা রাখলে তারা এগুলো থেকে বিরত থাকবে। রমজান মাসে টানা 30 দিন রোজা থাকবে, তখন এগুলোতে আগ্রহ কমে যাবে, তারা তখন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করবে। তাহলে রোজার সময় আপনারা এইসব থেকে দূরে থাকবেন। যদি 1 মাস বাদ দিতে পারেন তাহলে সারা জীবনও পারবেন। হ্যাঁ, অবশ্য এমন কিছু রোগ আছে, যেমন ধরেন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস। যে লোক ইনসুলিন নির্ভর ডায়াবেটিসে ভুগছে তার রোজা রাখা উচিত না, কারণ তার কিটোসিস আছে। সাধারণত কিটোস ব্যবহার করা হয় এনার্জির উৎস হিসেবে, কিন্তু যার ইনসুলিন নির্ভর ডায়াবেটিস আছে সে এটা কাজে লাগাতে পারে না। সেজন্য ইনসুলিন নির্ভর ডায়াবেটিস থাকলে রোজা রাখা উচিত না। তবে সে যদি ডাক্তারের পরামর্শে ইনসুলিন নিয়ে রোজা রাখতে পারে সেটা খুবই ভালো। অন্য টাইপের ডায়াবেটিসগুলো আরও কমন, নন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, এদের জন্য রোজা রাখা উপকারী। আর আমি আগেও বলেছি, রোজা রাখলে অনেক রোগের উপকারিতা পাবেন, যেমন বিভিন্ন ধরনের হৃদরোগ, অ্যাজমা, আর্থ্রাইটিস, অথবা হজমে কোনো রকম গণ্ডগোল, এরপর বিভিন্ন চর্মরোগে, এরকম অনেক রোগের কথা বলা যায়। রোজা রাখলে এক্ষেত্রে উপকার পাবেন। ডক্টর জাকির, ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। মানে এই রিসার্চ কি মুসলিমরা করেছে নাকি অমুসলিমরা? এই রিসার্চগুলো মুসলিম অমুসলিম দুই ধরনের মানুষই করেছে, আর এরকম কয়েকশো অমুসলিম বিজ্ঞানী আছেন যারা রোজা নিয়ে গবেষণা করেছেন। শুধু মুসলিমই করেননি, তুলনামূলকভাবে অমুসলিমরা বেশি রিসার্চ করেছে। তবে মুসলিমরাও আছে, যেমন ধরেন একটা বই আছে ফাস্টিং আ ওয়ে অফ লাইফ, লিখেছেন অ্যালেন কট। তিনি লিখেছেন যে রোজা রাখলে শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক আর এছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এভাবে পুরো শরীর। তিনি একজন অমুসলিম। একজন ভারতীয় ডাক্তারও রিসার্চ করেছিলেন, তার নাম শান্তি রাংওয়ানি। তিনি বলেছেন যখন কেউ রোজা রাখে তখন সে খাবার খায় না, ফলে খাওয়ার কারণে যে টক্সিন তৈরি হতো সেই টক্সিন আর তৈরি হয় না, আর শরীরে আগের যে টক্সিন জমা হয়েছিল সেটা শরীর থেকে বের হয়ে যায়। তাহলে রোজা রাখলে আপনার শরীর থেকে সব টক্সিনগুলো বের হয়ে যাবে, পুরো শরীরটা তখন বিশুদ্ধ হয়ে যাবে, বলেছেন অমুসলিম। অবশ্য মুসলিমরাও করেছেন। একটা রিসার্চ করেছেন ডক্টর সুলেমান জর্ডানের আম্মানে ইউনিভার্সিটি হসপিটালে। সেখানে রিসার্চ করেছিলেন বেশ কিছু পুরুষ ও মহিলার উপরে। 42 জন পুরুষ আর 26 জন মহিলা রিসার্চ করা হয়েছিল রোজা থাকা অবস্থায়। তাদের শরীরে পরিবর্তন নোট করা হয়েছিল, আর সেখানে দেখা গেল ওজন সামান্য একটু কমেছে, গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, তবে শরীরের অন্যান্য উপাদানগুলো টেস্টোস্টেরন, কর্টিসল, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, এই সবগুলো আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি এই উপাদানগুলোর। শুধু গ্লুকোজের পরিমাণ বেড়েছে আর ওজন সামান্য কমেছে, আর কিছুই না। অমুসলিমরা রোজা নিয়ে অনেক রিসার্চ করেছে। একবার এরকম একদল অমুসলিম বিজ্ঞানী তারা আফ্রিকায় একটা রিসার্চ করলো, যেসব জায়গায় দুর্ভিক্ষ হয়েছে সেখানে রিসার্চের ফলাফলে দেখা গেল যারা দুর্ভিক্ষের কারণে না খেয়ে ছিল তারা সবাই একই ক্যাম্পে, কিছু লোক খাবার খেয়েছে আর কিছু না খেয়ে আছে। যারা না খেয়ে আছে তাদের টিবি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে রোজা রাখলে টিবি আর ম্যালেরিয়াকে ভালোভাবে প্রতিরোধ করা যায়। আসলে এটা আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ।
ভাবতে পারেন যেহেতু না খেয়ে আছে তারা, এজন্য তাদের টিবি আর ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা কম। আল্লাহু আকবার। অমুসলিমদের করা এইসব রিসার্চে দেখা যায় রোজা রাখলে আয়ু বেড়ে যায়, বেশি দিন বেঁচে থাকবেন, আর এতে তাড়াতাড়ি বুড়িয়ে যাবেন না। আরেকটা রিসার্চ করেছিলেন একজন মুসলিম বিজ্ঞানী, ওনার নাম ডক্টর ওসামা কান্দিল, হার্ভার্ড ইউনিভার্সিটিতে। উনি মুসলিম, তবে দেশটা অমুসলিম ইউনিভার্সিটি। তিনি সেখানে রিসার্চ করেছিলেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের উপর, আর দেখতে চেয়েছিলেন শরীরের সেলগুলো কিভাবে কাজ করে থাকে, বিশেষ করে কিলার সেল যেগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে। আর তিনি কাউন্টিং করেছিলেন রোজা শুরুর ঠিক আগে। তারপর আবার তিনি কাউন্টিং করলেন রমজান মাসের 21 তারিখে, তারপর 28শে রমজানে। সেখানে বিশাল পার্থক্য দেখতে পেলেন তিনি। 21 রমজান আর 28 রমজানের পরে শরীরে কিলার সেলের সংখ্যা অনেক বেড়ে গেল, আর এই সেলগুলো ক্যান্সার সেলকে আক্রমণ করে। তিনি দেখলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রোজা রাখার কারণে সেটা বেড়ে যায়। এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছে ক্যান্সার রোগীদের উপর। সেখানে দেখা গেল যে টি সেল, যেটা মানুষের রোগ প্রতিরোধ করার কাজে দরকার হয়ে থাকে, এই সেলের পরিমাণ বেড়ে যায়। এই টি সেলগুলোর কাজ কি? আমাদের শরীরে কোনো রোগ হলে এই সেলগুলো হচ্ছে সৈন্য, অথবা তাদের বলা হয় মেজর জেনারেল, সেনাবাহিনীর মতো। এগুলো হলো টি সেল। শরীরে কোনো রোগ হলে এই টি সেলগুলো সেখানে গিয়ে রোগটাকে ধ্বংস করার চেষ্টা করে। এইডস নামে যে রোগ, এটা আক্রমণ করে এই টি সেলকে, তাই এই রোগের নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে রোজা রাখলে টি সেল বেড়ে যাবে আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমি আর একটা রিসার্চের কথা বলি। এটা করেছেন একজন ইউরোপিয়ান অমুসলিম, ভদ্রলোকের নাম ডক্টর জেফরি। তিনি বলেছেন যে রোজা শুধু মানুষ রাখে এমন নয়, এই রোজা রাখে অনেক পশুরা, এমনকি গাছপালাও। তিনি উদাহরণও দিয়েছেন শীতপ্রধান দেশে যেসব পশু থাকে, যেখানে তুষারপাত হয়, তারা আলাদা আলাদা থাকে, তখন কিছুই খায় না, শীত নিদ্রায় চলে যায়। এখানে উদাহরণ হিসেবে ব্যাঙের কথা বলা যেতে পারে। এরা শীত নিদ্রায় চলে যায়, এ সময় তারা খায় না, রোজা রাখে। উনি সেখানে উদাহরণ হিসেবে আরও বলেছেন যে এমনকি গাছপালাও শীতকালে পানি না পেলে রোজা থাকে। কিন্তু তারপর যখন বসন্তকাল আসে, তখন গাছপালা সবুজ পাতায় ভর্তি হয়ে যায়, ফুলে ফলে ভরে যায়। তিনি পরামর্শ দিয়েছেন যে প্রত্যেক মানুষের প্রতি বছর কমপক্ষে 40 দিন রোজা থাকা উচিত। আমাদের মুসলিমদের জন্য রমজানের 1 মাস রোজা রাখা ফরজ, প্রায় 30 দিন ধরে। আর আপনি যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখেন, তখন সব মিলিয়ে হবে 36 দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী অনেক আগেই আমাদের এই নির্দেশ দিয়েছেন, যেটা এখন এই অমুসলিম ইউরোপিয়ানরা দিচ্ছেন। রোজা নিয়ে অমুসলিমরা অনেক রিসার্চ করেছেন, এটা শরীরের জন্য খুবই উপকারী। ডক্টর জাকির, আপনি বেশ কয়েকটি রিসার্চের কথা বললেন, আর আমার ধারণা রোজা নিয়ে আপনি যতগুলি রিসার্চের কথা বললেন সেগুলো করা হয়েছে আসলে কিছুদিন আগে। রোজা রাখার এই উপকারিতাগুলো সম্পর্কে আগেকার দিনের মুসলিম লোকেরা কতখানি জানত? আগেকার দিনের মুসলিমদের কথা যদি বলেন, কিছু জিনিস তারা জানতো আর কিছু জানতো না। আমরা এখনকার দিনে যেভাবে জানি তারা ঠিক সেভাবে জানতো না। এটার কারণ আমি পরে একসময় বলবো। এখন যদি বলেন যে তারা রোজার এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন ছিল কিনা, একটু অন্যভাবে, হয়তো এখনকার মতো জানতো না। আমি একটা বই পড়েছিলাম, লিখেছেন মাওলানা আবুল হাসান নাদভী, আরকানুল আরবা। সেখানে মাওলানা আবুল হাসান নাদভী সেই বইতে লিখেছেন আরকানুল আরবা। তিনি লিখেছেন খলিফা হারুনুর রশিদের সময়কার এক ঘটনার কথা। সেখানে তখন কথাবার্তা হচ্ছে খলিফা হারুনুর রশিদের খ্রিস্টান ডাক্তারের সাথে একজন মুসলিমের, তার নাম আলী বিন হুসেইন বিন ওয়াকিদ। খলিফা হারুনুর রশিদের এই খ্রিস্টান ডাক্তার বলছেন যে পবিত্র কোরআন আসলে একটা বিজ্ঞানের বই।
আর আমরা জানি যে বিজ্ঞান দুই প্রকার, শরীরের বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান। এখন মেডিকেল সায়েন্সের ব্যাপারে কোরআন কি বলছে? তখন আলী বিন হুসাইন বিন ওয়াকিদ তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অর্ধেক আয়াতে দুই বিজ্ঞান নিয়েই বলেছেন। পবিত্র কোরআনে সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 31, আহার এবং পান করবে, কিন্তু তোমরা অপচয় করবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন, কিন্তু তোমাদের নবী মুহাম্মদ মেডিসিন সম্পর্কে কি বলেছেন? আলী বললেন যে নবী বলেছেন যে আমাদের পাকস্থলী হচ্ছে অসুখ হওয়ার প্রধান জায়গা, আর রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো চিকিৎসা, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আর আগেও বলেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3349, নবী বলেছেন একজন আদম সন্তান পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে অন্য অংশে ততটা পারে না। মানুষ সামান্য খাবার খেয়েই কর্মক্ষম থাকতে পারে, পাকস্থলীতে যা থাকে তার 1/3 খাবার, 1/3 পানি আর 1/3 নিঃশ্বাসের জন্য। তখন সেই খ্রিস্টান ডাক্তার বললেন, তার মানে যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা পাচ্ছ তখন জালিনাসকে তোমাদের প্রয়োজন নেই। জালিনাস তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত অমুসলিম ডাক্তার। আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা টেলিগ্রাফিক মেসেজ, এটা নিয়ে আমরা এখন রিসার্চ করছি, আর আমাদের নবী অনেক আগেই সংক্ষেপে কথাগুলো বলে গেছেন। আর সেই বইটাতে আরকানুল আরবা মাওলানা আবুল হাসান নাদভী, সেই বইটাতে তিনি আরেকজন অমুসলিম বিজ্ঞানীর উদাহরণ দিয়েছেন, আমেরিকান। তিনি বলেছেন যে প্রত্যেক মানুষ ধনী বা গরিব প্রতি বছর তার কয়েকদিন রোজা থাকা উচিত, এতে স্বাস্থ্য ভালো থাকবে। তিনি আরও বলেছেন যে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম, যেখানে তার অনুসারীদের রোজা রাখা আবশ্যক করা হয়েছে। তারপর বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেরা ডাক্তার, এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন যে রোজা রাখাই সবচেয়ে স্বাস্থ্যকর উপায়, আর তারপরে তারাবি, সেখানে আমরা কিছু এক্সারসাইজ করি এই ডাক্তারের মতে, এতে সহজে হজম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অমুসলিমরা ইসলাম ধর্মের প্রশংসা করেছে রিসার্চের পরে। যদিও অনেক মুসলিমই জানে রোজার উপকারিতাগুলো কি কি, তবে মুসলিমরা আমরা এই উপকারের জন্য রোজা পালন করি না। আমরা রোজা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। মেডিকেল উপকারিতার জন্য রোজা রাখি না। এই উপকারিতাগুলো হচ্ছে আনুষঙ্গিক, হ্যাঁ, অথবা বলা যায় এটা ডিনারের আগে ডেজার্ট। আমাদের আসল বিরিয়ানি, আমাদের আসল পোলাও, সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এটা সম্পর্কে আমি আগেও বলেছি। আমরা মেডিকেল উপকারের জন্য রোজা রাখি না। যদি এই উপকারিতাগুলো নাও থাকতো, মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে রোজা রাখতাম। আর যদি আল্লাহ তাআলার জন্য কিছু করি, আল্লাহ সেজন্য আমাদের পুরস্কার দেবেন। তাই আমরা যে কাজই করি সেগুলোর জন্য প্রতিদান পাবো এই পৃথিবীতে এবং আখিরাতেও। কিন্তু আমরা মুসলিমরা এই উপকারিতার জন্য রোজা রাখি না। এগুলো বোনাস বলতে পারেন আমাদের জন্য। এই উপকারিতা না থাকলেও আমরা আল্লাহ তাআলার জন্যই রোজা রাখতাম। হ্যাঁ, সুন্দর বলেছেন। আপনি যখনই মেনে চলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীর জীবনী দেখে যেগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন, তাহলে আপনি অনেক উপকার পাবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, আল্লাহ যেন আমাদের উপকারগুলো অর্জনের সুযোগ দেন।